যখন দেখছে একেবারে কোণঠাসা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী মোদির সাথে কিভাবে দেখা করবে, আমরা দেখা করতে চাই, বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিতে চাই, সমস্ত কিছু হচ্ছে, বৈঠক হচ্ছে, আমরা সেই সমস্ত দেখতে পাচ্ছি। আবার যখনই একটুখানি কোথাও গিয়ে মনে হচ্ছে না না আমরা সবটাই একা করে ফেলতে পারবো, তখনই একটা মন্তব্য করা শুরু হয়ে যাচ্ছে। সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো আমি তোমায় বলি আজকে, মানে আমি জানি এটা ইজ এ ভেরি হেভি টপিক, তাও দু একটা কথা বলি। সামান্য কিছু জিনিসে না একটা মানুষের চরিত্র বুঝতে পারবে, সামান্য কিছু জিনিসে। যদি উনি মনে করতেন, দ্য চিফ অ্যাডভাইজার মিস্টার ইউনুস যদি মনে করতেন যে উনার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা ইজ কোয়াইট ক্লিয়ার এবং উনি ইজ ইন প্যারালাল টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে উনি যখন উনার সাথে বসতেন হি শুড হ্যাভ গিভেন আ প্লেস স্টেটমেন্ট যে আমি এই টপিক নিয়ে ইন্ডিয়াকে চার্জ করব, ঠিক আছে। উনার পারসেপশন অফ ইন্ডিয়া কি সেটা বোঝা গেছে যখন উনি পুরনো একটা ছবিকে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে দেখিয়েছে, as if where I am standing and who am I। এটা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে বোঝাবার চেষ্টা করছেন। পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আপ জैसे बहुतों को देखा है, देख चुका है। তো আমাদের না এইসব গল্প দিয়ে লাভ নেই যে হু আর ইউ, বেটার ইউ আন্ডারস্ট্যান্ড হু আর উই। আজকের ডেটে দাঁড়িয়ে ওর উচিত সবার প্রথম বাংলাদেশ যদি কোনোভাবে নিজেদের সিচুয়েশনটাকে রিকভার করতে চায়, বাংলাদেশের ফার্স্ট যেটা করা উচিত displaying intentions of finding political solutions। রাজনৈতিকভাবে বাংলাদেশকে একটা সমাধান সূত্র বার করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা করাটা হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করা দরকার। এবং সেটা না করে আজকে কি করছে, একটা অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে। আগের দিনই বিএনপির একজন লিডার, খুব সিনিয়র লিডার, উনি একটা স্টেটমেন্ট করেছেন যে 5 বছরের প্ল্যান কেন দিচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, উইচ ইজ ভেরি কারেক্ট। ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে একটা ক্রেশে যেমন বাচ্চাদের আমরা রেখে আসি, কিছুক্ষণের জন্য বাবা মা থাকে না, তোমরা দেখছো দেখো, তোমরা 5 বছরের প্ল্যান দেওয়ার কে হে, which is again unconstitutional। আজকে ইন্ডিয়ার মাইনরিটি রাইট নিয়ে কোয়েশ্চেন তুলছে, ওরা তো নিজেদের সংবিধান ঠিক করে জানে না। সংবিধান বলে বাংলাদেশে একটা বই আছে এবং বাংলাদেশের যে নিজস্ব সংবিধান আছে যেটা বাংলাদেশ সম্ভবত 5ই আগস্টের পর থেকে ভুলে গেছে, সেটা তারা প্রথমে মনে করুক এবং সেটা তারা প্রথমে জানুক। বিফোর পুটিং আ ফিঙ্গার্স অন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া, তারা এটা বুঝুক যে ইন্ডিয়া পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট, ইনফ্যাক্ট দ্য বিগেস্ট ডেমোক্রেটিক নেশন। ইন্ডিয়ার ডেমোক্রেসি ইজ এ এক্সাম্পল টু ওয়ার্ল্ড। সেখানে বাংলাদেশ আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়াকে মাইনরিটি ট্রিটমেন্ট শেখাবে। আমাদের এখানকার মাইনরিটিদের টোটাল পপুলেশন যেটা আছে সেটা বাংলাদেশের টোটাল পপুলেশনের ডাবল। We are close to 40 crores if I am not close to the correct digit। বাংলাদেশের নিজের পপুলেশনের মোর দ্যান ডাবল। আমাদের শেখাবে, আমরা জানি না আমাদের সংবিধানকে কি করে রক্ষা করতে হয়। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা এক্সাম্পল গোটা পৃথিবীর কাছে অ্যাজ এ পিস নেশন। আমরা গোটা পৃথিবীকে শেখাচ্ছি ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসি, আমরা গোটা পৃথিবীকে শেখাচ্ছি হাউ টু কন্ট্রোল দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট অফ পিস। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ইকোনমিক করিডোর খুলে দিচ্ছি ছোট ছোট দেশের জন্য। কোন দেশ বিপদে পড়লে সবার আগে ঝাঁপাচ্ছে। দোষেতেই তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলো পুরো হাতছাড়া করছে যাকে বলা যায়। হ্যাঁ, আমি একটা কথা বলছি, মূর্খতাটা না একটা প্রবলেম, বিরাট বড় প্রবলেম। তার থেকে বড় প্রবলেম কি জানো, মূর্খ মানুষ যখন তার মূর্খতাটাকে অবজ্ঞা করে কথা বলে ডিসিশন মেকিং জায়গায় চলে যেতে শুরু করে। এই যে জামাত কেন্দ্রিক যে মাইন্ডসেটটা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিকাঠামো তৈরি করছে, এই জামাতের অধিকাংশ লিডার হচ্ছে রাষ্ট্রজ্ঞান বলে তাদের কাছে কিছু নেই। বাংলাদেশের ইতিহাস তারা অমান্য করে, বাংলাদেশের টেরিটোরিয়াল এক্সিস্টেন্স অমান্য করে, বাংলাদেশের অ্যালাইজদের অমান্য করে। তারা মনে করে পাকিস্তান এবং চায়নার হাত ধরে তারা এগোবে। লেট মি মেক দিস ভেরি ক্লিয়ার থ্রু ইয়োর চ্যানেল। পাকিস্তান এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছে যে পাকিস্তান আজকে হাত পেতে বেড়াচ্ছে সবকটা দেশের কাছে ফর ফাইন্যান্সিয়াল এড। তারা কি তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে? যে লোকটা নিজে ভিখারি সে তোমাকে সাপোর্ট করবে পয়সা দিয়ে? অদ্ভুতভাবে বাংলাদেশ এই মুহূর্তে বলছে যে তারা পাকিস্তান যা যা করেছে সেই সমস্ত কিছু তাদেরকে ফেরত দিতে হবে। এটা কিভাবে পসিবল? হ্যাঁ, আমি সেদিনকে একটা জায়গায় ভাবছিলাম এটা কত ইম্যাচিওর মানে ডিপ্লোম্যাটিক মাইন্ডসেট। যদি এই ফর্মুলাটা লেগে যায় তাহলে ভারতের থেকে আনন্দিত কেউ হবে না। তাহলে ভারত সমস্ত কিছু আমরা ফেরত না, আমরা কোহিনুর ছেড়ে দাও, আমরা যদি ব্রিটিশকে গিয়ে সেম কথা বলি ওদের জিডিপি 3 টাইমস ফেরত দিতে হবে আমাদেরকে।
হোয়াট ননসেন্স, মানে দিস ইজ নট ডিপ্লোমেসি, মানে লেটস বি ভেরি ক্লিয়ার, দিস ইজ নট ডিপ্লোমেসি। এটা একটা কমেডি শোতে চলতে পারে, ভারতবর্ষে প্রচুর স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, তাদের সাথে যুক্ত হয়ে এইসব কাজকর্ম করুন ভালোভাবে, এটাকে কূটনীতির নাম দেবেন না, দয়া করে দেবেন না। আরেকটা কথা বলছি আমি, আরেকটা দেশের কথা বলছি, চায়না। চায়না আজকে ভারতের সাথে অ্যালায়েড মুভমেন্টে এমন একখানা সংস্থা সৃষ্টি করেছে, যেই সংস্থাটার সাথে আরেকটি মেম্বার আছে রাশিয়া। চায়না কোনোভাবেই ভারতবর্ষের সাথে টাসেলে যাবে না, কারণ চায়না জানে ভারতবর্ষ ইজ এ কনজিউমার মার্কেট। কিন্তু বাংলাদেশ সে জায়গায় ভাবছে যে তারা পাকিস্তান চীনকে একদম পাশে পেয়ে যাবে। দেখো, আমি যখন ছোট ছিলাম আমারও মনে হতো যে আমার সাথে একটা শ্রীদেবীর মানসিক কানেকশন আছে, কারণ ওনাকে আমি টিভিতে দেখতাম, উনিও টিভি থেকে আমার দিকে ডাইরেক্ট তাকাতেন। যখন বড় হয়েছি আস্তে আস্তে, তখন আমি বুঝতে পেরেছি এটা পুরোপুরি একটা অন্য জিনিস, কারণ উনি সবার টিভিতেই তাদের দিকেই তাকান। তো এই ম্যাচুরিটিটা না একটা সাবজেক্ট সম্বন্ধে আসতে সময় লাগে। আমি আগেও বলেছি, এখনো বলছি, সাবজেক্ট অফ ডিপ্লোমেসি যেটা ছিল, সেটার জন্যে পলিটিক্স বলে যে সাবজেক্টটি আছে, সেটা বাংলাদেশে যারা আজকে নিয়ন্ত্রণের জায়গায় আছে তাদের শেখাটা খুব প্রয়োজনীয়, তাদের জানাটা খুব প্রয়োজনীয় সেটা। এবং তারা সেটা জানে না, তাদের কাছে মনে হচ্ছে ডিসপ্লেইং মাসল ইজ পলিটিক্স অ্যান্ড ডিসপ্লেইং মাসল ইন এভরি জোন ইজ ডিপ্লোমেসি। কাদেরকেও মাসল দেখাচ্ছে বলতো? ইন্ডিয়াকে মাসল দেখাচ্ছে, যে থার্ড লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড। জাস্ট একটু বাংলাদেশ কিন্তু একটা অদ্ভুত বিষয় চালাচ্ছে, যখন দেখছে একেবারে কোণঠাসা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী মোদির সাথে কিভাবে দেখা করবে, আমরা দেখা করতে চাই, বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিতে চাই, সমস্ত কিছু হচ্ছে, বৈঠক হচ্ছে, আমরা সেই সমস্ত দেখতে পাচ্ছি। আবার যখনই একটুখানি কোথাও গিয়ে মনে হচ্ছে না না আমরা সবটাই একা করে ফেলতে পারবো, তখনই একটা মন্তব্য করা শুরু হয়ে যাচ্ছে। সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমি তোমায় বলি আজকে, মানে আমি জানি এটা ইজ এ ভেরি হেভি টপিক, তাও দু একটা কথা বলি। সামান্য কিছু জিনিসে না একটা মানুষের চরিত্র বুঝতে পারবে, সামান্য কিছু জিনিসে। যদি উনি মনে করতেন, দ্য চিফ অ্যাডভাইজার মিস্টার ইউনুস যদি মনে করতেন যে উনার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা ইজ কোয়াইট ক্লিয়ার এবং উনি ইজ ইন প্যারালাল টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে উনি যখন উনার সাথে বসতেন, হি শুড হ্যাভ গিভেন আ প্লেস স্টেটমেন্ট যে আমি এই টপিক নিয়ে ইন্ডিয়াকে চার্জ করব। ঠিক আছে? উনার পারসেপশন অফ ইন্ডিয়া কি সেটা বোঝা গেছে যখন উনি পুরনো একটা ছবিকে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে দেখিয়েছে, as if where I am standing and who am I। এটা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে বোঝাবার চেষ্টা করছেন। পয়েন্টটা হচ্ছে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আপ জैसे बहुतों को देखा है, देख चुका है। তো আমাদের না এইসব গল্প দিয়ে লাভ নেই যে হু আর ইউ, বেটার ইউ আন্ডারস্ট্যান্ড হু আর উই। আজকের ডেটে দাঁড়িয়ে ওর উচিত সবার প্রথম, বাংলাদেশ যদি কোনোভাবে নিজেদের সিচুয়েশনটাকে রিকভার করতে চায়, বাংলাদেশের ফার্স্ট যেটা করা উচিত, displaying intentions of finding political solutions। রাজনৈতিকভাবে বাংলাদেশকে একটা সমাধান সূত্র বার করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেটা করাটা হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করা দরকার।